নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 24 আগস্টের পশ্চিমবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে। গত কয়েকদিনের তুলনায় বাংলার আবহাওয়ায় ফের সক্রিয়তা বাড়তে চলেছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে অধিকাংশ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কোথাও আকাশ মেঘলা থাকতে পারে, আবার কোনো কোনো এলাকায় সাময়িকভাবে রোদের দেখা মিললেও পরে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে দিনের শুরুতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক মনে হলেও পরের দিকে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় এক বা দুই জায়গায় প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও আজ আবহাওয়া যথেষ্ট পরিবর্তনশীল থাকতে পারে। আলিপুরের সরকারি পূর্বাভাসে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও কথা বলা হয়েছে। তাই শহর ও শহরতলির মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টির তীব্রতা একরকম থাকবে না। কোনো এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে, আবার কোথাও মেঘ জমে তুলনামূলকভাবে বেশি সময় ধরে বৃষ্টি চলতে পারে। উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে মেঘের সংক্রান্ত বাড়লে আচমকা বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকায় সমুদ্র নদী সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে। এবার আসা যাক উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে রাস্তা পিছল হয়ে যাওয়া এবং কিছু জায়গায় ছোটোখাটো ধসের মতো সমস্যা তৈরি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজ বিশেষ সতর্ক প্রয়োজন। টানা বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তার পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। যারা পাহাড়ি এলাকায় যাতায়াত করবেন তাদের স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং রাস্তার পরিস্থিতির দিকে নজর রাখা উচিত। এদিকে উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতেও বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত হলে খোলা মাঠ, গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়িয়ে থাকা একেবারে উচিত নয়। আজকের আবহাওয়াটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে। তাই রাস্তার ধারে পুরনো গাছ, দুর্বল বাড়ির কাঠামো কিংবা ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কাছাকাছি দাঁড়ানো এড়িয়ে চলুন। বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শহরাঞ্চলের অল্প সময়ের মধ্যে বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যেতে পারে। এর ফলে যান চলাচল ধীর হয়ে যেতে পারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাই খুব জরুরি কাজ না থাকলে ভারী বৃষ্টির সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলাই ভালো। চাষিদের জন্য আজকের আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে জল জমছে কিনা সেদিকে নজর রাখা দরকার। প্রয়োজনে জমির অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ এবং আবহাওয়ার পরবর্তী আপডেট দিকে কৃষিকাজের পরিকল্পনা করাই ভালো। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের বৃষ্টির পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। 25 আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরও 26 থেকে 28 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। অর্থাৎ আপাতত বাংলার বর্ষার প্রভাব বজায় থাকবে। একদিকে যেমন কিছু এলাকায় বৃষ্টির ঘটিতে পূরণ পড়তে পারে, অন্যদিকে বেশ বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমা এবং স্থানীয়ভাবে যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। তাই বৃষ্টি যেমন স্বস্তি দেবে তেমনই অতিরিক্ত বৃষ্টির ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সব মিলিয়ে আজকের আবহাওয়ার বড় খবর হলো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। তাই আজ যারা বাইরে বেরোবেন তারা সঙ্গে ছাতা বা রেনকোট অবশ্যই রাখবেন। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব পাকা বাড়ির ভিতরে আশ্রয় নেবেন। গাছের নিচে বা খোলা জায়গায় দাঁড়ানো একেবারেই উচিত নয়।
জলমগ্ন রাস্তা বা নদী নালা সংলগ্ন এলাকাগুলোতেও অপ্রয়োজনীয়ভাবে যাবেন না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। আবহাওয়ার নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। খবরটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।